রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলায় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চায়নি বাংলাদেশ। জান্তা সরকারের প্রধান মিন অং লাইংয়ের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বাংলাদেশি কর্মকর্তারা। কেবল প্রথম ধাপে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই দুই পক্ষের বৈঠক হয়। ঢাকায় ফিরে ৫ এপ্রিল বিস্ফোরক এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ফেসবুকে দেয়া পোস্টে আজাদ লিখেছেন, মিয়ানমার যখন ঘোষণা করে যে ১,৮০,০০০ রোহিঙ্গা এখন প্রত্যাবর্তনের যোগ্য, তারপরই কেবল বৈঠকটি হয়। এই ইস্যু দ্রুততার সঙ্গে সামলানোয় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের প্রশংসা করে আজাদ বলেন, খলিলুর মিয়ানমারের কর্মকর্তাদের দিয়ে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাই বলিয়েছেন। তাদের অবৈধ বাঙালি বলার কোনো সুযোগ নেই। একে বড় অর্জন বলে উল্লেখ করেন আজাদ। তিনি আরও লেখেন, কখনো ভাবিনি এই সংকটের এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি আমি নিজেই উপস্থিত থাকব, যা আমি নিশ্চিত অবশেষে তাদের জন্য বহুল প্রতীক্ষিত প্রত্যাবাসনের দ্বার খুলে দেবে। বিমস্টেক সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আরও বাস্তুচ্যুতি বন্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডর স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যে আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে ইউএনডিপির সতর্কবার্তার মধ্যে রাখাইন থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণে সেখানে একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের মীমাংসা না হলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির সম্ভাবনা রয়েছে। বিমস্টেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সমাধানের জন্য সংলাপ চালাতে পারে। রোহিঙ্গাদের নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে রাখাইনে স্থিতিশীলতা আনতে মিয়ানমারের আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কিত উচ্চ পর্যায়ের সম্মেলনে বিমস্টেক সদস্য দেশগুলোর অর্থপূর্ণ অংশগ্রহণকে উৎসাহিত করে।